বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, প্রচুর ছবি আঁকছো এবং জীবনে এগিয়ে চলার চেষ্টা করছো। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি। হাই সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, বহু ছেলে মেয়ে এবার চিন্তা করছে যে কিভাবে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়া যায় বা কোন দিকে তারা এগোতে পারে, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে। তো সেই জন্য যারা আর্ট কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করছে বা অনেক সমস্যার মধ্যে পড়ে যায় জানি, তারা বুঝতে পারে না যে কোথা দিয়ে শুরু করলে, কিভাবে কি করলে আমরা আর্ট কলেজে যেতে পারবো। তো সেই একটা ডিটেল আলোচনা করব সেই বিষয় নিয়ে। আর্ট কলেজে ভর্তি হতে গেলে কি কি লাগে এই বিষয়টা নিয়ে আজকের পুরো ভিডিওটা হবে। তাই জন্য সবাইকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে, একদম আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করে দেবো। এই প্রসিডিওর যদি তোমরা ফলো করে চলো তাহলে অবশ্যই আশা করি তোমরা আর্ট কলেজে চান্স পেয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবে, আর্ট কলেজে কিন্তু একবারই চান্স পাওয়া যায় না, একবার দুবার তিনবার পরীক্ষা দিয়ে তবে চান্স পাওয়া যায়, কারণ সিট খুব লিমিটেড থাকে। সমগ্র ভারতবর্ষ, ওয়েস্ট বেঙ্গল থেকে বহু ছেলে মেয়ে কলকাতায় এই আর্ট কলেজগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য আসে, কিন্তু লিমিটেড সিট থাকে। কিন্তু এই যে আর্ট কলেজে চান্স পেতে গেলে তুমি খুব ভালো ছবি আঁকলেই যে আর্ট কলেজে চান্স পেয়ে যাবে তা কিন্তু নয়। তোমার অনেকগুলো গুণ ওরা পরীক্ষা করবে, তোমার অনেকগুলো কোয়ালিটিস ওরা দেখবে। সেই সমস্ত কোয়ালিটিস গুলো আজকে নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো যদি মাথায় রেখে তোমরা প্র্যাকটিস করো, এগোতে থাকো, 1-2 বছর স্টাডি করো, তাহলে অবশ্যই আর্ট কলেজে তোমরা চান্স পেয়ে যাবে। আর একটা কথা বলে দিই, ধরো আর্ট কলেজে চান্স পেলে না, তাহলেও ডিমোটিভেট হবে না, কারণ তুমি আর্ট কলেজে না পড়েও কিন্তু আর্টিস্ট হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো। সেই বিষয়টা নিয়েও আমরা পরবর্তীতে একটা আলোচনা অবশ্যই আনবো। কিন্তু এখন আমাদের মূল বিষয় হচ্ছে আর্ট কলেজ, এবং আর্ট কলেজ সম্পর্কিত বিষয়গুলো আমি পর পর ভিডিও তোমাদের সামনে আনবার চেষ্টা করছি, সেই জন্য ভিডিওটা খুব মন দিয়ে দেখবে। চলো আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আর্ট কলেজে ভর্তি হতে গেলে কি কি লাগে সেই বিষয় নিয়ে ডিটেল শুনে নাও। তাহলে খুব মন দিয়ে বিষয়গুলো শুনে নাও, পারলে একটি খাতা নিয়ে বসো, যা যা বলছি লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আপনি কি আর্ট কলেজে ভর্তি হতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, কি কি লাগবে, ড্রয়িং কতটা জানতে হবে, ভর্তির পরীক্ষা কেমন হবে? তাহলে আজকের ভিডিওটা একদম আপনাদের জন্য হতে চলেছে। কারণ আজ আমরা জানবো আর্ট কলেজে ভর্তি হতে কি কি লাগে, কিভাবে প্রস্তুতি নেবেন এবং কোন ভুলগুলো করলে ভর্তি হওয়া কঠিন হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো একজন নতুন ছাত্র কিভাবে মাত্র কয়েক মাস প্র্যাকটিস করেও আর্ট কলেজে চান্স পেতে পারে। প্রথম পর্বে আমরা জানবো আর্ট কলেজ আসলে কি। আর্ট কলেজ হলো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছবি আঁকা, ডিজাইন, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ইলাস্ট্রেশন ইত্যাদি শেখানো হয়। অনেকেই মনে করেন শুধু ভালো ছবি আঁকলেই আর্ট কলেজে ভর্তি হওয়া যায়, কিন্তু বাস্তবিক কিন্তু তা নয়, সেটা ভুল ধারণা। আর্ট কলেজে শুধু আঁকার দক্ষতা থাকলেই হয় না, আপনার ক্রিয়েটিভিটি, অবজারভেশন, ইমাজিনেশন, প্রেজেন্টেশন স্কিল এই সমস্ত কিছু দেখা হয়। সেকেন্ড পার্টে আমরা জানবো আর্ট কলেজে ভর্তি হতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে। বেশিরভাগ আর্ট কলেজে ভর্তি হতে হলে আপনাকে অন্তত এইচএস পাস বা 12 পাস হতে হবে। যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো ফিল্ড থেকে হতে পারে। সবাই আবেদন এতে জমা করতে পারে। তবে কিছু কলেজে মিনিমাম মার্কস লাগতে পারে, সাধারণত 45 থেকে 50% মার্কস দেখে সাধারণত কলেজগুলো। বয়স সীমা কিছু কলেজে নির্ধারিত থাকে, কোনো কোনো কলেজে থাকে না, এবং এন্ট্রান্স এক্সাম বাধ্যতামূলক হয়। তাই ভর্তির বিজ্ঞপ্তি খুব ভালোভাবে পড়ে তারপরে ফর্ম ফিল আপ করা উচিত। থার্ড পার্টে আমরা জানবো ড্রয়িং জানা কতটা জরুরি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ড্রয়িং না জানলে কি আমি আর্ট কলেজে ভর্তি হতে পারি? এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। উত্তর হলো হ্যাঁ, সম্ভব, কিন্তু বেসিক ড্রয়িং স্কিলটা জানা থাকতে হবে। কারণ ভর্তির পরীক্ষায় সাধারণত দেখা হয় অবজারভেশন স্কিল, শেপস আন্ডারস্ট্যান্ডিং, লাইট অ্যান্ড শ্যাডো, কম্পোজিশন, হিউম্যান ফিগার ড্রয়িং বা অ্যানাটমি, এছাড়া ক্রিয়েটিভিটি। আপনি পিকাসো না হলেও চলবে, কিন্তু আপনার ইমাজিনেশন পাওয়ার এবং প্র্যাকটিস থাকতে হবে। চতুর্থ পর্বে আমরা জানবো ভর্তির পরীক্ষায় কি আসতে পারে। আর্ট কলেজে ভর্তির পরীক্ষায় সাধারণত কয়েক ধরনের টেস্ট হয়ে থাকে, যেমন অবজেক্ট ড্রয়িং। আপনার সামনে একটি অবজেক্ট রাখা হবে,
সেটা দেখে আপনাকে আঁকতে হবে। একটি সিন বলে দেওয়া হবে, কোনো দৃশ্য বলে দেওয়া হবে, সেটা ভেবে আপনাকে আঁকতে হবে। কম্পোজিশন ড্রয়িং আসতে পারে, ধরুন বর্ষার দিন অথবা গ্রামের মেলা, শীতের সকাল, এইগুলো আসতে পারে। কালার ওয়ার্ক, রং ব্যবহার করার স্কিল খুব ভালো করে দেখা হবে। এছাড়া ইন্টারভিউ, অনেক কলেজে ইন্টারভিউ দিতে হয়, অর্থাৎ আপনাকে আর্ট রিলেটেড বিভিন্ন প্রশ্ন স্যারেরা করতে পারে। এছাড়া পঞ্চম পার্টে আমরা কি জানবো তাহলে, ভর্তি হতে কি কি জিনিস লাগবে। এখন আমরা জানবো ভর্তি হতে কি কি ডকুমেন্টস এবং মেটেরিয়ালস আমাদের লাগবে। সাধারণত প্রয়োজন হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, আইডেন্টিটি প্রুফ, এছাড়া অ্যাপ্লিকেশন ফর্ম। আর ড্রয়িং মেটেরিয়াল হিসাবে লাগতে পারে কি কি তা একটু বলে দিই। পেন্সিল, ইরেজার, শার্পনার, কালার, ড্রয়িং বোর্ড, এছাড়া পেপার লাগবে। তবে কিছু কিছু কলেজে পরীক্ষার জন্য পেপার দেয়া হয়ে থাকে, তাহলে এইগুলো সঙ্গে নিয়ে যাবেন যখন পরীক্ষা দিতে যাবে। এবারে আমরা সিক্সথ পার্টে জানবো কিভাবে প্রস্তুতি নেবেন। প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডেইলি প্র্যাকটিস। প্রত্যেকদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা স্কেচ করবেন, সাধারণ অবজেক্ট ড্রয়িং করবেন, মানুষের বিভিন্ন প্রপোর্শন গুলো প্র্যাকটিস করবেন, লাইট অ্যান্ড শেড প্র্যাকটিস করবেন, এবং এছাড়া ইউটিউব দেখেও শিখতে পারেন, লাইভ ড্রয়িং প্র্যাকটিস করতে পারেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যের ড্রয়িং কপি না করে নিজের অবজারভেশন দ্বারা ছবি আঁকার চেষ্টা করবেন। সেভেন্থ পার্টে আমরা জানবো অনেক ছাত্র কিছু কমন ভুল করে থাকে, সেই ভুলগুলো একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। শুধু অ্যানিমে আঁকা যাবে না, এই শুধু যদি অ্যানিমে আঁকা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আর্ট কলেজে চান্স পেতে অসুবিধা হবে। অ্যানাটমি ড্রয়িং না শিখলে প্রবলেম হতে পারে, অর্থাৎ অ্যানাটমি ড্রয়িংটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। পার্সপেক্টিভ না জানলে সমস্যা হতে পারে। এছাড়া শেষ মুহূর্তে প্রিপারেশন না নিলেও অনেক সমস্যায় পড়তে পারেন। আরেকটা বড় ভুল হলো নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা। কখনো কারোর সাথে কম্পেয়ার করবেন না, নিজে যেটা ভালো পারছেন সেটার দিকে ফোকাস করে এগোবার চেষ্টা করবেন। 8 নম্বর পার্টে বা 8th পার্টে আমরা জানবো আর্ট কলেজে ভর্তি হওয়ার পর কি করবেন। ভর্তি হবার পর শুধু ড্রয়িং না, অনেক নতুন বিষয় আপনাকে শিখতে হবে, যেমন গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, প্রিন্ট মেকিং, স্কাল্পচার, ডিজিটাল আর্ট, এবং এখান থেকেই কেরিয়ার করার অপশন পাবেন, যেমন ফ্রিল্যান্সার হতে পারেন, ডিজাইনার হতে পারেন, অ্যানিমেটর হতে পারেন, ইলাস্ট্রেটর হতে পারেন, আর্ট টিচার হতে পারেন, গেম আর্টিস্ট হতে পারেন। এরকম অনেক বিষয় আরো আছে, সেগুলো আমরা পরে আলোচনা করলে হবে। এখানে আমরা আর্ট কলেজে পড়ার মুখ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, বা আর্ট কলেজে ভর্তি হতে গেলে কি কি লাগে সেইগুলো বলছি। শেষ পর্বে এবার আমরা জানবো যে, বুঝতেই পারলেন তাহলে আর্ট কলেজে ভর্তি হতে কি কি লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্র্যাকটিস, পেশেন্স এবং ক্রিয়েটিভিটি, এইগুলো লাগবে। এছাড়া আপনি যদি সত্যি আর্ট ভালোবাসেন তাহলে আজ থেকে প্র্যাকটিস শুরু করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে জানান আপনি কি আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছেন বা পরের বছর নিতে চাইছেন, সেটা আমাকে একটু জানাবেন। আর এরকম এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন। যদি আমার কাছে আর্ট শিখবেন মনে করেন, যোগাযোগ করে নিন, বেশি দেরি করবেন না, ভালো করে একদম সুন্দর করে টাইম নিয়ে আসবেন, 2-3 বছর লাগবে শিখতে, একদম ভালো করে সুন্দর করে শিখিয়ে দেবো। ভালো থাকবেন সবাই। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।